চলো আমার সাথে, বাড়িতে চলো, এই খেলা শেষ হওয়ার সময় হয়েছে। বলেই অনুর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। আবির অনু বাড়ির ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে। আবির চিৎকার দিয়ে মা ও বোনকে ডাকতে লাগলো। হ্যাপি ও আবিরের মা দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে চমকে উঠলো অনুকে দেখে। ভাইয়া, তুমি এই খারাপ মেয়েটাকে আবার নিয়ে এসেছো আমাদের বাসায়? আবির হ্যাপির গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, তুই আমার বাড়িতে কি করছিস? তুই তো শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে তোর শ্বশুর বাড়িতে থাকতে পারছিস না কেন? আবির, তুই এটা কি করলি? হ্যাপির গায়ে হাত তুললি? আম্মা, তুমি আর একটা কথাও বলবে না। তুমি আমার জন্মদায়ী মা বলে তোমাকে আমি কিছুই বলছি না, কিন্তু তুমি অনুর সাথে যে অন্যায়গুলো করেছো তা ক্ষমার অযোগ্য। হ্যাপি তোমার বুদ্ধিতেও শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। অনু যদি তোমার সাথে এমন আচরণটা করতো তাহলে তুমি কি করতে? একটা নরম ভদ্র মেয়ে পেয়ে তোমরা মা মেয়ে মিলে যে অন্যায়টা করেছো, তোমাদের আমি কিভাবে ক্ষমা করি? আহারে পোলা, বিদেশ থেকে আসতে না আসতে বইয়ের কথা মতো আমার সাথে নিজের বোনের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলি। তোরে আমি এই পেটে 10 মাস 10 দিন ধরছি আম্মা। সে কথা ভেবেই তোমার অন্যায়গুলো সবসময় মাথা পেতে নিয়েছি, কিন্তু আর